আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আলোচনার বিষয় শরীফ ওসমান হাদী সম্পর্কে। প্রথম প্রশ্ন, শহীদ শরীফ ওসমান হাদী কে ছিলেন? তিনি একজন ইনকিলাবী নেতা ও সাহসী সংগ্রামী ব্যক্তি ছিলেন। দ্বিতীয় প্রশ্ন, তিনি কেন বিখ্যাত ছিলেন? অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সংগ্রামের জন্য তিনি বিখ্যাত ছিলেন। 3. তার প্রধান আদর্শ কী ছিল? সত্য, ন্যায় ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠা। 4. তিনি কোন ধরনের আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? ইনকিলাবী ও ন্যায়ের আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। 5. তার চরিত্র কেমন ছিল? তিনি ছিলেন সাহসী, দৃঢ়চেতা ও আদর্শবান। 6. তিনি কাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন? জুলুম ও অত্যাচারীদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। 7. তার জীবনের লক্ষ্য কী ছিল? সমাজের ন্যায় প্রতিষ্ঠা করা। তিনি কিভাবে মানুষকে অনুপ্রাণিত করতেন? নিজের কাজ ও সাহসের মাধ্যমে। তার মৃত্যুর কারণ কী ছিল? আন্দোলনের পথে শহীদ হন। 9. তাকে শহীদ বলা হয় কেন? ন্যায়ের পথে জীবন দেওয়ার জন্য। 11. তার অনুসারীরা তাকে কিভাবে দেখে? একজন মহান নেতা হিসেবে দেখে। 12. তার সংগ্রামের ফল কী ছিল? মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। 13. তিনি কি ভয় পেতেন? না, তিনি নির্ভীক ছিলেন। 14. তার জীবনে সবচেয়ে বড় শিক্ষা কি? সত্যের পথে অবিচল থাকা। 15. তিনি কি জনপ্রিয় ছিলেন? হ্যাঁ, তিনি জনগণের মাঝে জনপ্রিয় ছিলেন। 16. তার জীবন থেকে আমরা কি শিখি? অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখি। 17. তার মূল শক্তি কী ছিল? তার ঈমান ও দৃঢ় বিশ্বাস। 18. তিনি কিভাবে নেতৃত্ব দিতেন? সাহস ও সততার মাধ্যমে। 19. তার মৃত্যু কি বৃথা গেছে? না, তার মৃত্যু মানুষকে জাগ্রত করেছে। 20. তার নাম কেন ইতিহাসে স্মরণীয়? তার ত্যাগ ও সংগ্রামের জন্য। 21. তিনি কি শিক্ষিত ছিলেন? হ্যাঁ, তিনি জ্ঞান ও চেতনার সমৃদ্ধ ছিলেন। 22. তার জীবনের সবচেয়ে বড় গুণ কি? আত্মত্যাগ। 23. তিনি কাদের জন্য কাজ করেছেন? সাধারণ মানুষের জন্য। 24. তার আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা। 25. তার জীবন কি সহজ ছিল? না, তিনি অনেক কষ্ট সহ্য করেছেন। 26. তার সাহস কোথা থেকে এসেছে? তার বিশ্বাস ও আদর্শ থেকে। 27. তিনি কি অন্যদের সাহায্য করতেন? হ্যাঁ, সবসময় মানুষের পাশে দাঁড়াতেন। 28. তার মৃত্যুতে মানুষ কিভাবে প্রতিক্রিয়া জানায়? সুখ ও সম্মানের সাথে স্মরণ করে। 29. তার আদর্শ কি আজও প্রাসঙ্গিক? হ্যাঁ, আজও খুবই প্রাসঙ্গিক। 30. তাকে কেন অনুসরণ করা উচিত? তার জীবন ন্যায় ও সত্যের উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।